আশীর্বাদ থাকে বাবা, কিন্তু তোমাদেরকে বিদায় দিতে কেন যে আমার মন অস্থির লাগছে বাবা। হ্যাঁ, আমি তা কিছুতেই বুঝতে পারছি না। আমাদের জন্য কোনো চিন্তা করবেন না মা, আমরা 3 দিনের মধ্যে শিকার করে ফিরে আসব। কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে যাবে কে? পিতা, আমাদের সঙ্গে যেতে ওই মন্ত্রীজিকে পাঠিয়ে দেন। এও একটা কথা বটে। এই গেছিস, মন্ত্রীকে রাজদরবারে পাঠিয়ে দে। আমার উপর কি আদেশ মহারাজ? মন্ত্রী বলুন মহারাজ। পুত্র জয়দেব ও সুকুমার শিকার করতে যাবে, আপনি ওদের সঙ্গে গিয়ে সকল আপদ বিপদ থেকে দেখে রাখবেন। আমি প্রাণপণে চেষ্টা করব মহারাজ। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই কুমারদের কোনো ক্ষতি হতে দেব না। হে মন্ত্রী মহাশয়, বলুন মহারানী। একমাত্র আপনার উপর ভরসা করে আমি আমার পুত্রদেরকে ছেড়ে দিলাম। আপনি ওদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন মন্ত্রী মহাশয়, এই এই আমার অনুরোধ। আমি তাই করব মহারানী। এই কুমারদের জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমি সব সময় তাদের পাশে থাকবো। এই বিপদে আপদে যে কোনো সময় হোক আমি তাদের পিছনে থাকবো মহারানী। এবার আসি পিতা, আসি মা। আসি মা। চলুন মন্ত্রীজি। চলুন মন্ত্রীজি।